অরুণ ভাই, শুনলাম আপনি কিছু হইলেই নাকি ভাবিরে লাথি মারেন। ভাবি সব সময় তো মারি না, মাঝে মাঝে আপনার ভাবির উপকারের জন্য মারি। এইটা কেমন কথা বললেন? লাথি মারলে আবার কিরকম উপকার হয়? আপনার ভাবি বলছিল স্বামীর পায়ের তলে নাকি জান্নাত, তাই মাঝে মাঝে জান্নাতে পাঠাই। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। এই যে আপু, জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। এই সুপ্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো। তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি। আম্মা, আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা, আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী থেকে যায়, আর যে এড়িয়ে চলে সে সবসময় লম্বা লম্বা ভাষণ আর জ্ঞান দিয়েই দিন কাটিয়ে দেয়। বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেছো, কিন্তু আমি তো বদলাইনি। তবে কি আমি মানুষ নই? ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম কিরে তালাক দিছিস কেন, বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো, আমার ফোন না ঠিক হয়ে গেছে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই, আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। রিলেশনশিপ একটা সাইকোলজিক্যাল বিষয়, যেখানে একজন যতটাই লজিক্যাল, অন্যজন ততটাই সাইকো। हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब। কেউ বাস দিয়েছে, ভেঙে পড়বেন না। সেই বাস দিয়ে ময়ূরবাণী আপনি আরো উপরে উঠে যান, তবেই তো বাসটা কাজে লাগবে। ভুলকে ক্ষমা করাই যায়, কিন্তু যিনি অভ্যাসগতভাবে অন্যায় করে তাকে ক্ষমা করা মানে নিজের প্রতি অন্যায় করা। প্রত্যেকের শ্বশুরবাড়িতে 3টে নিয়ম থাকে। প্রথম নিয়ম, যখন আপনি কাজ করবেন তখন সেটা নিজের সংসার মনে করে কাজ করবেন। দ্বিতীয় নিয়ম, যখন আপনি কথা বলবেন তখন আপনাকে বিচার করে কথা বলতে হবে, কেননা সেটা পরের বাড়ি। আর তৃতীয় নিয়ম, যে যাই বলুক না কেন, খারাপ হোক বা ভালো, আপনি সে কথা শুনে মেনে আবার তাকে ডেকে হেসে কথা বলতে হবে আপনাকে। তবেই না আপনি হয়ে উঠবেন সেই বাড়ির লক্ষ্মী বাবু। আর যদি সেটা না হয়, তাহলেই আপনি হয়ে যাবেন কুচুটে, ঝগড়াটে, অসভ্য বৌমা। এই কই, তুমি এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছে ও দুধ নাই। শালির বিটি কত বড় মিথ্যে কথা বলে, সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? আজকাল কারো পছন্দ হওয়াটা খুবই সহজ, কিন্তু সারাটা জীবন তারই পছন্দ হয়ে থাকাটাই আচ্ছা অনেক বেশি কঠিন।
ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। সবার নাকি সময় বদলায়, কিন্তু আমার তো খালি সমস্যা বদলায়। একের পর এক সমস্যা লেগেই আছে, আজ এই সমস্যা তো কাল ওই সমস্যা। সময়টা কোথায় বদলাচ্ছে? এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে?